স্বরচিত কবিতা আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই কবিতার একটু প্রেক্ষাপটটা বলে নিই। এখানে আমি যেহেতু মধ্যবিত্তর জীবন ব্যবস্থা, মধ্যবিত্ত জীবনের সব কিছু বিভিন্ন লেখায় তুলে ধরার চেষ্টা করি। এই কবিতাটা একজন মধ্যবিত্ত পরিবারের কর্মক্ষম ব্যক্তির যখন বাসায় ফিরে আসে সারাদিনের কর্মক্লান্তি শেষ করে, তার নিজের কিছু আটপৌরে চাহিদা আছে। খুব উচ্চাভিলাষী কোনো মন না, আটপৌরে কিছু চাহিদা। অনেকের সাথে হয়তো এটা মিলে যাবে, যে সে কেমনভাবে চায়, যার ভিতরে খুব বেশি অ্যাম্বিশন নাই, কিন্তু সে ছোটখাটো আকারে ভালো থাকতে চায়। এই ধরনের আটপৌরে চাহিদার উপরে এই কবিতাটা লেখা, একটা সম্পূর্ণ মধ্যবিত্ত পারিবারিক কবিতা। আজকের কবিতা অভিব্যক্তি, স্বরচিত কবিতা। আসুন আমরা কবিতাটি শুনে আসি। আমি চাই না কেউ মাছ মাংস পঞ্চব্যঞ্জন রান্না করে থালায় সাজিয়ে দিয়ে দূরে চলে যাক। আমি চাই কেউ ডাল ভাত আর আলু ভর্তা ভাত দিয়ে আমার সামনে ঠায় বসে থাকুক। সেটা যদি ডাইনিং টেবিল নাও হয় তাতেও সমস্যা নাই। আমি বিছানায় বা মেঝেতে ঠিক দেখো ম্যানেজ করে নেব। আমার শীতলীকরণ যন্ত্রের কোনো দরকার নেই। আমি চাই খাওয়ার সময় তুমি বসে বসে আমার খাওয়া দেখো। আর মাঝে মাঝে তোমার কিছু লাগবে, এই প্রশ্নগুলো করতে থাকার পাশাপাশি পরিবারের প্রতিদিনকার ঘটে যাওয়া গল্পগুলো বলো। আমি চাই না তুমি দিন শেষে ঘরে ফেরার পরে এসি চালিয়ে দিয়ে তুমি আমার সামনে থেকে চলে যাও, বরং আমি চাই তুমি আমার লুঙ্গিটা এগিয়ে দিয়ে যাও। আমার তোমার সাথে বসে 5 স্টার হোটেলে চাইনিজে চলবে না, বরং আমি তোমার সাথে বেঞ্চিতে বসে বটতলায় চাতে পাউরুটি ভিজিয়ে খেতে চাই। স্কয়ার হসপিটালে হার্টের ট্রিটমেন্টে আমার কোনো দরকার পড়বে না। আমি চাই তুমি শুধু আমার বুকে হাত রাখো, ওইটাই আমার সর্বশ্রেষ্ঠ হার্টের ওষুধ। আমি তোমার হাতে আমার চুলে বিলি করা অবস্থায় সকালে ঘুম থেকে উঠতে চাই। ঘুম থেকে উঠেই যখন ধীরে ধীরে চোখ খুলবো, চোখ খুলেই আমার দিকে এক নজর তাকিয়ে থাকা অবস্থায় তোমার মৃদু হাসি মুখখানি দেখতে চাই। আমি তোমার সাথে ঝগড়া চাই না একদম, তবে হ্যাঁ, খুনসুটি ছাড়া একদিনও আমার চলবে না। তুমি আমার বুকে হাত বুলিয়ে দিলেই আমার সকল বুক ব্যথা ভালো হয়ে যাবে। তুমি জেনে রেখো, তোমার হাতই আমার হার্টে জমে থাকা রক্তের কোলেস্টেরল সরিয়ে দিতে সক্ষম। ধন্যবাদ।